হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সায়েন্স গাইড। আলোচনা করতে চলেছি অ্যাটমিক স্ট্রাকচার অর্থাৎ পরমাণুর গঠন। বোর সম্পর্কিত যে পরমাণু গঠনটি রয়েছে সেটি পড়ার আগে আমাদের পড়তে হবে যে প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরি। প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরি কী এবং সেটা পড়ার পরে বোরের অ্যাটমিক মডেল পড়তে হবে, কারণ বোরের অ্যাটমিক মডেলে প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরিটা আমরা অ্যাপ্লাই করব। অর্থাৎ প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরি ওপর ভিত্তি করে বোরের অ্যাটমিক মডেল আমরা আলোচনা করব। তো এবার আসা যাক যে প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরি কী। দেখো, প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরি বলতে বোঝায় কোনো বস্তু দ্বারা শক্তি বিকিরণ বা শোষণ প্রক্রিয়া কন্টিনিউয়াসভাবে ঘটবে না। তাহলে ঘটবে কিভাবে? কোনো বস্তু দ্বারা শক্তি বিকিরণ বা শোষণ প্রক্রিয়াটা ডিসকন্টিনিউয়াসভাবে ঘটবে। মানে কোনো একটা বস্তু দ্বারা শক্তি বিকিরণ করছে বা শোষণ করছে, সে যাই করুক না কেন, সেটা কন্টিনিউয়াসভাবে বিকিরণ করতে পারে না, কন্টিনিউয়াসভাবে শোষণ করতে পারে না, সেটা হবে ডিসকন্টিনিউয়াস। এই শক্তির বিকিরণ বা শোষণ সর্বদা একটি নির্দিষ্ট স্বল্প পরিমাণ শক্তি পূর্ণসংখ্যার গুণিতকে ঘটবে। মানে ধরো একটা বস্তু, একটা বস্তু রয়েছে, এই বস্তুটা শক্তি বিকিরণ করবে। বিকিরণটা কীভাবে করবে? কন্টিনিউয়াস নয়, এই বিকিরণ করে যাচ্ছে, বিকিরণ করেই যাচ্ছে কন্টিনিউয়াস, তাহলে এইভাবে করবে না। অ্যাকর্ডিং টু প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরি অনুসারে কোনো একটা বস্তুর শক্তি যদি বিকিরণ করে তাহলে ডিসকন্টিনিউয়াস। মানে ধরো শক্তিটা ওয়েভ আকারে বিকিরণ করছে, এই করলো, তাহলে এটা কন্টিনিউয়াস নয়, এই করলো, আবার ওয়েভ আকারে বিকিরণ করছে, এই করলো, আবার ওয়েভ আকারে বিকিরণ করছে, এই করলো। বা ধরো কোনো একটা বস্তু শক্তি শোষণ করবে, কোনো এনার্জি সোর্স রয়েছে, ধরো এটা এনার্জি সোর্স, এখান থেকে শক্তি শোষণ করবে, তাহলে এই শক্তি শোষণ করলে ধরো ওয়েভ আকারে শক্তি শোষণ করবে, ধরো এই ওয়েভ আকারে শোষণ করলো, এই করলো, আবার ডিসকন্টিনিউয়াসভাবে করলো, ডিসকন্টিনিউয়াসভাবে করলো। তাহলে এই যে কতটা পরিমাণ শক্তি শোষণ করছে বা গ্রহণ করছে, বা প্রতিটা কোয়ান্টাম এনার্জি কত, সেটা জানতে হবে। তাহলে আমরা একটা বস্তু যখন শক্তি বিকিরণ বা শোষণ করছে তার এনার্জিটা কী করে ক্যালকুলেট করব? ধরো একটা বস্তু এনার্জি বিকিরণ করছে, এই বিকিরণ করছে, তাহলে এর এনার্জি কত হবে? এর এনার্জি হবে প্রপোর্শনাল টু নিউ। নিউ হচ্ছে এই যে ওয়েভ বা তরঙ্গ রয়েছে, এই তরঙ্গের কম্পাঙ্ক, এই তরঙ্গটা কম্পাঙ্ক। তো কম্পাঙ্ক কি একটু পরে আসছি, কম্পাঙ্ক বা ইংরেজিতে বলা হয় ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি অর্থাৎ এই যে ওয়েভ আকারে এনার্জিটা আসছে সেখানে ফ্রিকোয়েন্সি বোঝাচ্ছে। তাহলে একটা প্রপোর্শনাল রয়েছে, এটাকে তুলে দিলে একটা এইচ নিউ আসবে। অর্থাৎ এখানে এইচ একটা কনস্ট্যান্ট, একটা কনস্ট্যান্ট রাশি, কনস্ট্যান্ট বা ধ্রুবক রাশি। এর মানটা 6.626 ইন্টু 10⁻³ জুল সেকেন্ড। জুল সেকেন্ড এই কনস্ট্যান্টকে বলা হয় প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট, অর্থাৎ প্ল্যাঙ্কের ধ্রুবক বলা হয় প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, প্ল্যাঙ্কের ধ্রুবক বলা হয়। তাহলে একটা বস্তু মোট কত এনার্জি গ্রহণ বা শোষণ করতে পারে? একটা নির্দিষ্ট পরিমাণ গ্রহণ বা শোষণ করতে পারে। ধরো একটা বস্তু শক্তি বিকিরণ করছে, ধরো ডিসকন্টিনিউয়াসভাবে, এই বিকিরণ করলো, হয়ে গেল, আবার বিকিরণ করলো, এইভাবে বিকিরণ করছে, তাহলে মোট এনার্জি হতে পারে এইচ নিউ হতে পারে, অথবা 2h নিউ হতে পারে, অথবা 3h নিউ হতে পারে, বা 4h নিউ হতে পারে। অর্থাৎ এইচ নিউ এর সরল গুণিতক থাকবে। কখনোই একটা বস্তু মোট যে শক্তিটা বিকিরণ করছে বা শোষণ করছে 1.5h নিউ হতে পারে না, 2.5h নিউ হতে পারে না। তাহলে কোনো একটা বস্তুর শক্তি গ্রহণ বা শোষণটা হবে এইচ নিউ এর সরল গুণিতক, অর্থাৎ গুণিতক বলতে 1 গুণিতক, 2 গুণিতক, 3 গুণিতক, 4 গুণিতক, এইরকম হবে। মানে মোট যে শক্তিটা শোষণ বা গ্রহণ করলো n ইন্টু এইচ নিউ লিখতে পারি, যেখানে n হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, 1 2 3 4 এইরকম হবে, ভগ্নাংশ হবে না। আর এইচ হচ্ছে প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট, নিউ হচ্ছে কম্পাঙ্ক। কম্পাঙ্ক হচ্ছে এই যে তরঙ্গ রয়েছে, তরঙ্গের কম্পাঙ্ক বলা হয়। তাহলে আমরা তরঙ্গের কম্পাঙ্ক বলতে আমরা কী বুঝি? তরঙ্গের কম্পাঙ্ক দেখো, একটা তরঙ্গ এই যে
ওয়েভ আকারে আসছে, এই যে ওয়েভ, তরঙ্গ বলতে বোঝায় যে 1 সেকেন্ডে কতগুলি পূর্ণ তরঙ্গ সৃষ্টি করছে। মানে এই যে ওয়েভটা একটা গতি রয়েছে, সামনের দিকে এগিয়ে আসছে, এই যে ধরো এদিকে প্রোপাগেট করছে বা এগিয়ে আসছে, তাহলে 1 সেকেন্ডে কতগুলো পূর্ণ তরঙ্গ সৃষ্টি করছে, সেটাকে বলা ওয়েভ বলা হয়। তাহলে দেখো একটা পূর্ণ তরঙ্গ বলতে এখান থেকে স্টার্ট করলাম, এখানে শেষ হয়ে গেল, আবার দেখো স্টার্ট করছে এখানে, তাহলে এগুলো একটা পূর্ণ তরঙ্গ। তাহলে 1 সেকেন্ডে কতগুলো পূর্ণ তরঙ্গ সৃষ্টি করে সেটা হচ্ছে কম্পাঙ্ক। তাহলে কম্পাঙ্ক বলতে হয় যে প্রতি সেকেন্ডে কতগুলো পূর্ণ তরঙ্গ সৃষ্টি করছে। ধরো 1 সেকেন্ডে 2টো পূর্ণ তরঙ্গ সৃষ্টি করছে, তাহলে কম্পাঙ্ক হবে 2। 1 সেকেন্ডে 5টা কম্পাঙ্ক পূর্ণ তরঙ্গ সৃষ্টি করলে বা কমপ্লিট করলে সেইটা হবে কম্পাঙ্ক 5। তাহলে আমরা কম্পাঙ্কই এভাবে ক্যালকুলেট করব। তাহলে কম্পাঙ্ক আমরা নিউ দ্বারা প্রকাশ করব, এইভাবে প্রকাশ করা হয়। কম্পাঙ্ক হচ্ছে প্রতি সেকেন্ডে কতগুলো পূর্ণ তরঙ্গের সংখ্যা। এবার জানতে হবে যে তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য বলতে বোঝায় এটাকে ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়, ল্যামডা। তরঙ্গ দৈর্ঘ্য বলতে একটা পূর্ণ তরঙ্গের দৈর্ঘ্যকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য। এই একটা পূর্ণ তরঙ্গ, এই যে শুরু হয়েছে আবার শেষ হয়ে গেল, আবার এখান থেকে শুরু হলো, এই যে দৈর্ঘ্যটা বলবো আমরা পূর্ণ তরঙ্গের দৈর্ঘ্য। তাহলে এটা তরঙ্গ দৈর্ঘ্য বলে, একটা তরঙ্গের দৈর্ঘ্য যেটা হয় সেটা তরঙ্গ দৈর্ঘ্য। বা অনেকে এখান থেকে স্টার্ট করতে পারো, এখান থেকে শুরু করে এটা নিতে পারো, এটাও একটা দৈর্ঘ্য, পূর্ণ তরঙ্গ। তাহলে এই যে পূর্ণ তরঙ্গের দৈর্ঘ্যটা বলা হয় পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এই তরঙ্গ অর্থাৎ একটা পূর্ণ তরঙ্গের যে লেন্থ থাকবে বা দ্রুত থাকবে সেটাকে বলা হয় তো পূর্ণ তরঙ্গের দৈর্ঘ্য বলা হয়, অর্থাৎ ল্যামডা বলা হয়। তো এবার জানতে হবে যে ভেলোসিটি, এই যে একটা ওয়েভ যাচ্ছে তা কত গতিবেগে যাবে, ভেলোসিটি কত। তাহলে আমরা একটু আগে শিখলাম যে তরঙ্গ কম্পাঙ্ক বলতে বোঝায় যে প্রতি সেকেন্ডে কতটা পূর্ণ তরঙ্গ সৃষ্টি করেছে। তাহলে ধরলাম যে প্রতি সেকেন্ডে নিউ পূর্ণ তরঙ্গ কমপ্লিট করে, পূর্ণ তরঙ্গ কমপ্লিট করে, সম্পূর্ণ করে প্রতি সেকেন্ডে। ধরো 1 সেকেন্ডে ধরলাম এরকম এই পর্যন্ত চলে এলো, একটা ওয়েভ 1 সেকেন্ডে এই পর্যন্ত চলে এসেছে, তাহলে কতটা দূরত্ব অতিক্রম করলো, তাহলে এইটা হচ্ছে ল্যামডা আর এইটা হচ্ছে ল্যামডা। তাহলে একটা পূর্ণ তরঙ্গ মানে কি ল্যামডা দূরত্ব যাচ্ছে, তাহলে এতগুলো পূর্ণ তরঙ্গ, তাহলে দূরত্ব কত হলো, একটা পূর্ণ তরঙ্গের ল্যামডা, তাহলে এই নিউ পূর্ণ তরঙ্গ কমপ্লিট করেছে, তাহলে নিউ ইন্টু ল্যামডা। তাহলে প্রতি সেকেন্ডে যাচ্ছে, তাহলে প্রতি সেকেন্ডে যে দূরত্ব যায় সেটা হচ্ছে ভেলোসিটি, তাহলে ভেলোসিটি ইজ ইকাল টু নিউ ইন্টু ল্যামডা। তাহলে ভেলোসিটি পেলাম নিউ ইন্টু ল্যামডা পেলাম। তাহলে নিউ ইন্টু ল্যামডা, তাহলে আমরা ভেলোসিটি ভি সমান নিউ ইন্টু ল্যামডা পেলাম। তো আমরা যেতে পারি যে ভেলোসিটি বাই ল্যামডা ইজ ইকাল টু নিউ। তাহলে এটা যদি লাইট হয়, লাইটের যদি হয় তাহলে লাইটের ভেলোসিটি আমরা সি দিয়ে লিখি, সি বাই ল্যামডা ইজ ইকাল টু নিউ। যদি আমরা লাইটের ভেলোসিটি আমরা সি বসাই তাহলে সি বাই ল্যামডা ইজ ইকাল টু নিউ। তাহলে দেখো একটা বস্তু যখন শক্তি, ধরো একটা বস্তু এই যে শক্তিটা বিকিরণ করছে, এইভাবে করছে, তার এনার্জি ধরলাম এইচ নিউ শক্তি বিকিরণ করছে, রাইট। তাহলে নিউটা এক্ষুনি দেখলাম নিউ সমান, আমরা যদি লাইটের হয় তাহলে নিউ সমান দেখলাম সি বাই ল্যামডা, রাইট। কারণ আমরা দেখলাম সি সমান নিউ ইন্টু ল্যামডা দেখলাম, অর্থাৎ কত গতিবেগ যাচ্ছে নিউ ইন্টু ল্যামডা, তাহলে এই নিউয়ের জায়গায় সি বাই ল্যামডা বসাতে পারি, তাহলে এনার্জি হয়ে গেল এইচ ইন্টু সি বাই ল্যামডা, যেখানে সি হচ্ছে আলোর বেগ। আলোর বেগ আমরা জানি 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড, অর্থাৎ প্রতি সেকেন্ডে এই মিটার দূরত্ব যায় আলো। তাহলে আমরা কতগুলো প্রবলেম করব এই প্ল্যাঙ্কের থিওরি অনুসারে। দেখো প্রথমে যে প্রবলেমটা দেওয়া আছে, 1 মোল ফোটনের শক্তি গণনা করো। দেওয়া আছে বিকিরিত তরঙ্গের কম্পাঙ্ক হচ্ছে 5 ইন্টু 10⁻14 হার্টজ। তাহলে যে তথ্যটা দেওয়া হয়েছে নিউ কত দেওয়া আছে না 5 ইন্টু 10⁻14 হার্টজ। তো শক্তি কত হবে, 1 মোলের শক্তি, তাহলে 1 মোল ফোটনের শক্তি, তাহলে আমরা একটি ফোটনের শক্তি কত জানি, E সমান এইচ নিউ, একটা ফোটনের শক্তি, তাহলে একটা ফোটনের শক্তি E সমান এইচ নিউ,
তাই নিউ দিয়ে আছে, এই যে মানটা জানি 6.626 10⁻³ এত জুল সেকেন্ড ইন্টু নিউ হচ্ছে 5 × 10⁻14। তাহলে গুণ করতে হবে, গুণ করলে আমরা শক্তি পাবো একটা ফোটনে। তাহলে 1 মোল মানে কি? অ্যাভোগাড্রো সংখ্যক, রাইট? 1 মোল মানে কি? অ্যাভোগাড্রো সংখ্যক। তাহলে 1 মোলের শক্তি আসবে, অ্যাভোগাড্রো সংখ্যক গুণ করে দাও, দ্যাট ইজ N0 H নিউ আসবে। তাহলে N0 মানটা বসাও 6.023 বা 22 লিখতে পারো, 10⁻23। H এর মান আমরা জানি 6.626 10⁻³ এবং নিউ এর মানটা বলে দিয়েছে 5 × 10⁻14। তো 1 মোলের শক্তি আমরা পেয়ে যাব 199.51 কিলোজুল, অর্থাৎ এটা ক্যালকুলেশন করলে কিলোজুল আসবে। তাহলে আমরা এইভাবে ক্যালকুলেশন করতে পারি। প্রবলেমে বলা ছিল যে 1 মোল ফোটনের শক্তি গণনা করো, যেখানে নিউ দিয়ে আছে। তাহলে একটা ফোটনের শক্তি হচ্ছে H নিউ, তাহলে 1 মোলের শক্তি মানে কি? অ্যাভোগাড্রো সংখ্যা গুণ করে দাও, একটা ফোটনের শক্তি এটা হলে অ্যাভোগাড্রো সংখ্যা ফোটনের শক্তি হবে, অ্যাভোগাড্রো সংখ্যা গুণ করে দাও, গুণ করলে এই মানটা আসবে 199.51 কিলোজুল। তারপরে প্রবলেম রয়েছে 500 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট হলুদ আলোতে যে ফোটন থাকে তার তরঙ্গ সংখ্যা এবং শক্তি নির্ণয় করো। তো শক্তি নির্ণয় করতে হবে, তরঙ্গ দৈর্ঘ্য কী আছে? তরঙ্গ দৈর্ঘ্য কি? ল্যামডা। তাহলে ল্যামডা = আমরা জানি 580 বলা আছে, 580 ন্যানোমিটার। তো মানে 580 ন্যানো মানে 10⁻⁹ মিটার। মনে রাখবে যে 1 ন্যানোমিটার সমান 10⁻⁹ মিটার হয়। তাহলে মিটার হয়ে গেল। এবার ফোটনের শক্তি, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য পেয়ে গেলাম। শক্তি এক্সপ্রেশন কি? তাহলে যে ফোটনটায় এরকম ল্যামডা রয়েছে, মানে একটা ফোটন মানে এই যে ল্যামডা রয়েছে, এই যে ওয়েভ আকারে যাচ্ছে, তো এখান থেকে এটা ল্যামডা এই ল্যামডা মানটা দিয়ে দিয়েছে। তাহলে এর যে শক্তি কত হবে? তো আমরা জানি H নিউ, তো নিউটা দিয়ে আনি। তাহলে এটা ফোটন মানে কি? তাহলে সি ইন্টু বা নিউ সমান সি বাই ল্যামডা জানি, আমরা আগেই এক্সপ্রেশন করেছিলাম। তাহলে এবার দেখো H মান আর সি মানটা কনস্ট্যান্ট। H মানটা 6.626 10⁻34 10⁻34 আর আলো হচ্ছে 3 × 10⁻8 আর এখানে 580 10⁻⁹ তো এটাকে গুণ করলে 3.428 10⁻⁹ জুল। তাহলে এখানে শক্তি আসবে এইটা, এত জুল আসবে ফোটনের শক্তি। আর একটা প্রশ্ন হচ্ছে তরঙ্গ সংখ্যা, অর্থাৎ কতগুলো তরঙ্গ আছে সেটা ক্যালকুলেট করতে হবে। তাহলে কতগুলো তরঙ্গ আছে কী করে বের করব? তাহলে কতগুলো তরঙ্গ আছে সেটা কী করে বের করব? দেখো আমরা কী করে বের করতে পারি। তরঙ্গ সংখ্যা বলতে বোঝাই নিউ বার = 1/λ। 1/λ করলে তরঙ্গ সংখ্যা বেরোয়, রাইট? তাহলে 1/λ হচ্ছে 580 10⁻⁹। তাহলে 580/10⁻⁹ করলে আসবে 1.724 10⁶ এত মিটার ইনভার্স, এটা আসবে। তাহলে তরঙ্গ সংখ্যা আসবে 1/λ, 1/λ তরঙ্গ সংখ্যা। তাহলে এইভাবে আমরা ক্যালকুলেট করব।